জানি না ভোটার দু রকমের হয়। আমার কাছে একটা ভোটার আই কার্ড আছে, এটার মধ্যে হিন্দু টুন্দু লেখা আছে, কিন্তু এটার কালারটা তো আলাদা না। এই হিন্দু ভোটার, মুসলিম ভোটার, এই জাতীয় ডিভিশন যারা করে তারা কমিউনাল। যারা সাধারণ ভারতীয় তারা বলেন ভোটার, আর যারা কমিউনাল, যারা সাম্প্রদায়িক মানসিকতায় বিষাক্ত যাদের মন, তারা ভোটারের ধর্ম দেখেন, আমরা দেখি না। সুতরাং এই রকমের কোয়েশ্চেনের কোনো আনসার দেওয়ার কোনো প্রয়োজন প্রথমত আমি মনে করি না। এই মুসলমান ভোটার, এই হিন্দু ভোটার একটা সিপিএম বসে ঠিক করুক, আমাদের কাছে এগুলি ম্যাটার না। সেকেন্ডলি, নির্বাচনের সময় সমস্ত দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন এনশিওর করে, এবং নির্বাচন কমিশনের এটা মোটো যে সবাই ভোট দেবে। নির্বাচন কমিশন সেটা আপ্রাণ চেষ্টা করে, এটা আমরা 18-তে দেখেছি নির্বাচন কমিশন কীরকম কাজ করেছে। এবং এবারও যখন আমরা নির্বাচন কমিশনের কাছে যাই, আমরা শুধু একটাই রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যেভাবে 18 নির্বাচন করেছেন, দয়া করে ঠিক ওইরকমই নির্বাচন করবেন, যাতে করে প্রত্যেকটা মানুষ শান্তিতে ভোট দিতে পারে। 8 জন থেকে 9 জন বিজেপি কার্যকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন আঘাত নিয়ে। তা সত্ত্বেও একটা সরকারি দল, যেই দল ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দলের কর্মীদের উপর আঘাত হানা হয়েছে নির্বাচনে, অথচ বিরোধী দলের কাউকে কেউ আঘাত করেনি। এটা একটা নজিরবিহীন ঘটনা। আমরা সবসময় তার উল্টোটাই দেখে এসেছি ত্রিপুরা নির্বাচনে। আজকের নির্বাচনে বিজেপির কর্মীরা প্রমাণ করে দিয়েছেন তারা কত ডিসিপ্লিন, এবং তারা কিভাবে আমাদের রাজ্য সভাপতির নির্দেশ পালন করেন। কেউ প্রত্যাঘাত করেনি। রাজ্য সভাপতি আমার মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা বিজেপি কার্যকর্তাকে তাদের এই ডিসিপ্লিনের জন্য, তাদের এই ধৈর্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তাদের পরিবারের প্রতি অভিনন্দন জানিয়েছেন এরকম ছেলে মেয়ে উপহার দেওয়ার জন্য। এটা প্রমাণ করে বিজেপির সবকা সাথ সবকা বিকাশ শুধু মুখের কথা নয়। পশ্চিম ত্রিপুরার যারা ভোটার, আমি বিজেপি পার্টির এবং সভাপতির পক্ষ থেকে তাদের আবার অভিনন্দন জানাই। জয় আমাদের হবেই, কারণ আমরা যেটা ট্রেন্ড দেখেছি, এই ট্রেন্ডের প্রতিমাধ্যমিক হিউজ মার্জিন নিয়ে জিতবেন। এবং এটার ভয়েই যত গণ্ডগোল করেছে ওরা, কিন্তু আলটিমেটলি তারা সফল হয়নি। ভোট শান্তিপূর্ণ হয়েছে। আপনাদের